নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তা চলে এলাম একটা নতুন পায়রার ভিডিও নিয়ে। তা চলেছি এখন ছাদে, পায়রার ঘরের বাইরেই আছি, ছাদে দাঁড়িয়ে আছি। আর দেখুন বাইরের পরিবেশটা কি অবস্থা, বৃষ্টি মানে মানে সারাদিন বৃষ্টি হচ্ছে, এত ওয়েদার বাইরে যাচ্ছে। পায়রাগুলোর মানে এই ওয়েদার থেকে বাঁচিয়ে রাখার জন্য বা ঠান্ডা ফান্ডা না লাগে সেই জায়গা থেকে পায়রাকে প্রচুর লক্ষ্য রাখতে হবে, কারণ এই সময়টায় ওদের যেহেতু পালকটা টানা আছে, ওদের শরীরটাও দুর্বল আছে এমনি। সেই জায়গা থেকে একবার ঠান্ডা ফান্ডা লেগে গেলে বন্ধুরা পায়রাগুলোকে আর সঠিকভাবে রাখা যাবে না। সেই জন্য আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব, যে এই ওয়েদারে পায়রা আমি কি দিই আর কি ঠান্ডা থেকে রক্ষা করার জন্য। ওষুধপালা তো অনেক কিছুই আছে, ওষুধপালা ছাড়া মানে গাছগাছরা দিয়ে কি আমি ব্যবহার করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তা পায়রা মোটামুটি আমার ঠিকই আছে, তবুও আগে থেকে সেফটি নেওয়াই ভালো, ঠিক আছে? যাতে ঠান্ডা বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, বৃষ্টি আসছে, একটা শব্দ হচ্ছে হাঁ হাঁ করে। এই এই মুহূর্তে এক্ষুনি বৃষ্টি এসে যাবে। হ্যাঁ, মেঘ পুরো কালো অন্ধকার হয়ে আসছে, একদম মেঘ। তা চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আগে পায়রাগুলোকে খেতে দিয়ে দিই। বৃষ্টি শুরু হয়ে গেছে দেখুন, না বলতে বলতেই এক্ষুনি ভাবলাম পায়রাগুলোকে খেতে দিয়ে নেবো, কিন্তু প্রচণ্ড জোরে বৃষ্টি এসে গেছে। ওপরে পায়রাগুলো পুরো ভিজে যাচ্ছে, আর নিচের পায়রাগুলো গেট খুলে দিয়েছিলাম, এই ঢুকে গেল ভিতরে। আর ওপরে পায়রা দেখুন কেমন ভিজছে বৃষ্টি। বললাম না এই মুহূর্তে বৃষ্টি এসে যাবে। এই বৃষ্টির হাত থেকে পায়রাকে রক্ষা করতে গেলে মানে সুস্থ রাখতে গেলে কত যা পরিশ্রম করতে হয়, আর না জানলে শুধু ওষুধ দিলেই পায়রা যে সুস্থ থাকে এরকম কোনো ব্যাপার হয় না। পায়রা সম্বন্ধে কিছু অন্তত আইডিয়া থাকতে হয়, তাহলে কিন্তু পায়রার ওষুধ থেকে অনেকটা রক্ষা পাওয়া যায়। দেখুন পায়রাগুলো কেমন বসে আছে মাথা উঁচু করে, দেখতে পাচ্ছেন। প্রচণ্ড জোরে বৃষ্টি এসে গেছে, ঠিক আছে, বৃষ্টিটা থেমে যাক, তারপর পায়রা খেতে দেবো। আর তারপর আমি কি আজকে জিনিসটা দেবো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো। তা বন্ধুরা, আজকে যেটা দেবো সেটা হচ্ছে এই যে, এটা কি বলুন দিনই ভালো করে দেখুন, এটা তুলসী পাতা। এর খুব উপকারিতা। এই জলের দিনে পায়রার দিলে ঠান্ডা সর্দি থেকে অনেকটা রক্ষা করে। এর সামান্য একটা জিনিস এটা, মানে গাছগাছরা সত্যি এর খুব উপকারিতা। এইটাই আমি ব্যবহার করি, এটাই বন্ধুরা আপনার সামনে তুলে ধরলাম আজকে। তা প্রথমে এই জল নিয়ে নিয়েছি দেখুন 1 বালতি, আর এই জলে ভালো করে এরকম করে হাতে ওগলে ভালো করে রসটা বার করে নেবো, নিয়ে জলে দিয়ে দেবো। একটা পায়রার ঠান্ডা লাগবে না বন্ধুরা। এই যে এত বৃষ্টি হচ্ছে, পায়রা বাইরে ভিজছে, এখন বৃষ্টি থেমে গেছে, কিন্তু একটু আগে কী বৃষ্টি হচ্ছিল। তো দেখুন পায়রাগুলোর কোনো ঠান্ডা মান্ডা কিচ্ছু লাগবে না, একটু শুধু ঘরোয়া ট্রিটমেন্ট এগুলো, এগুলো কোনো পয়সা কড়ির ব্যাপার নয়। একটু পায়রাকে ভালোবাসলে এইগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলেই পায়রা ভালো থাকে। আর অ্যাকচুয়ালি বেশি ওষুধ ব্যবহার করলে কী হয়, অ্যান্টিবায়োটিকটা বিশেষ করে পায়রার শরীরে ক্ষতি হয়। সেই জন্য যতটা গাছগাছরা দিয়ে পায়রা সুস্থ রাখা যায় ততটাই ভালো। আর আমি এইভাবেই দীর্ঘদিন পায়রাকে সুস্থ রেখেছি, সেটাই ভিডিওর মাধ্যমে বন্ধুরা তুলে ধরছি। মোটামুটি যে তুলসী পাতা নিয়েছিলাম সেগুলো সব কিন্তু রস বেরিয়ে গেছে, দেখুন কেমন হয়ে গেছে। আর জলটা দেখুন একটু কেমন কালার হয়ে গেছে। তাই এটা মানে একটু কমপ্লিট। আর একটা জিনিস দেবো এতে, সেটা আপনাদেরকে দেখাই। এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন হাতে, এই যে দেখতে পাচ্ছেন, এটা কি বলুন দিদি বন্ধুরা? এই দেখুন, এটা কি বলুন, এই যে পড়ছে, এটা হচ্ছে মধু, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমার এই বয়ানে রাখা আছে অনেকটাই, ঠিক আছে? তা মোটামুটি হাতে এই অল্প পরিমাণে টাইপে নিয়ে নিলাম, নিয়ে মধু দিয়ে দিলাম। তুলসী মধু দিলে পায়রা সর্দি কাশি আর এই ঠান্ডা ওয়েদার বৃষ্টি হচ্ছে কিচ্ছু হবে না। দেখুন এই যে আমার জল তৈরি হয়ে গেল আজকে পায়রার খেতে দেওয়ার জল। এবার পায়রাগুলোকে দেব, প্রথমে ধাড়িগুলোকে দেবো, ছটপট করছে জল খাওয়ার জন্য, তারপরে বাচ্চাগুলোকে দেবো। তা জল রেডি বন্ধুরা, এবারে খেতে দেওয়া শুরু করা যাক। দেখুন বন্ধুরা, দেয়া মাত্রেই জলটা কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। আর পায়রা দেখুন, প্রতিটা পায়রা সুস্থ আছে কিন্তু। দেখুন পায়রাগুলো বডি লাইনগুলো দেখুন এবং বডিগুলো দেখুন। দেখুন বাচ্চাকে কেমন খাওয়াচ্ছে ধাড়িটা,
এই জল খেয়ে বাচ্চারও কিন্তু শরীর ভালো থাকবে, ঠান্ডা লাগবে না, বাচ্চাগুলোও সুস্থ থাকবে। মাদারা বোধহয় আর একবার জল খাবে, সেই জন্য একটু জলটা রেখে দিচ্ছি। এরপরে কি হবে, এই নিচের ঘরটা এবার দেবো। আহ 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 দেখুন, এত তো ওয়েদার খারাপ বাইরে, তো দেখুন পায়রা কিন্তু সব ফিট আছে। অ্যাকচুয়ালি শুধু ট্রিটমেন্ট, এগুলো সামান্য ট্রিটমেন্ট, পয়সা করে কিছু ব্যাপার না। আর উল্টো পাল্টা তো মানুষকে ভুজুং বাজুং বিভ্রান্তকর কথাবার্তা, বিভ্রান্তকর ভিডিও বানিয়ে তো কোনো লাভ নেই। আমি যেটা পায়রার রিয়েল খাবার খেতে দিই, পায়রা যেটা আমি স্বচ্ছভাবে করি, সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরি। আহ 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 যে আমি কি জল খাওয়াচ্ছি, কি দানা দিচ্ছি, হ্যাঁ, তাতে আমার পায়রা সুস্থ আছে। অ্যাকচুয়ালি পায়রার ব্রিড যদি ভালো হয় আর পায়রা যদি সুস্থ রাখা যায়, তাহলে কিন্তু ওড়াটাও খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। আপনারাও তো আমার ভিডিও দিন দেখছেন, দেখবেন আমার কিছুদিন পরে পায়রা পর রেডি হয়ে গেলে পায়রা ওড়াবো, তখন দেখবেন পায়রাগুলো কত সুন্দর ফ্লাইং করছে। মানুষ তো কত রকম খাবার খাওয়ায়, কত কি করতে হয় পায়রার পিছনে, কিন্তু দেখবেন এই সামান্য এই দানা খাবার আর এই সব ট্রিটমেন্টেই পায়রা উড়িয়ে দেবো আমি। আহ 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 হয়ে গেল খাওয়া, এবার এই ঘরটাই দেবো। আহ 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 নটটা আবার মুখ দেখি আর খেলো না, দেখা যাক খাই কি, আবার খাওয়া শুরু করে দিয়েছে। এখানেও একটা বাচ্চা হয়েছে, অ্যাকচুয়ালি একটা ডিম ময়লা হয়ে গেছিলো বলে সেই জন্য বাচ্চা ফোটেনি এই ঘরে। আহ 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 আয় 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 আহ 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 এখানেও ডিম দিয়েছে বন্ধুরা, দেখুন দুটো ডিম দিয়েছে দেখুন। আপনারা যদি মনে করেন যে অল্প সাশ্রয় খরচায় এবং পায়রাকে সুস্থ রাখার টিপস আমার ভিডিওতে অনেক দেয়া আছে, আপনারা ফলো করলে পাবেন, আর পায়রাও আমাদের অনেক ভালো থাকবে। কেন বলছি, আমি এসব জিনিস দীর্ঘদিন পায়রার উপরে প্রয়োগ করে দেখেছি, সত্যি পায়রা খুব সুস্থ থাকে। এবং আপনারাও ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আমার প্রতিটা পায়রা কেমন ফিট আছে। ডিম বাচ্চাও খুব সুন্দর হয়, আর প্রতিটা পায়রা কিন্তু খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া সব কিছুই ঠিকঠাক করে, ঠান্ডা ফান্ডা থেকে অনেকটা রক্ষা করে। তা বন্ধুরা, মোটামুটি ধাড়ি পায়রাগুলো তো জল দেওয়া হয়ে গেল। তা এবারে বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। আর একটা নতুন ভিডিও দেখা হবে, কেননা এখন অনেক পায়রার জল দিতে বাকি, আর সব ভিডিও আপনার মাধ্যমে দেখাতে গেলে ভিডিওর মাধ্যমে তাহলে কিন্তু অনেকটাই বড় ভিডিও হয়ে যাবে। তা সেই জন্য বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। আবার একটা নতুন টিপস নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণ আপনারা সুস্থ ভালো থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাকে সাপোর্ট করবেন যাতে আমার সবচেয়ে এগিয়ে যেতে পারে। টাটা বন্ধুরা।